জাল ওষুধ ধরতে তৎপর স্টেট ড্রাগ কন্ট্রোল। হাওড়ার আমতার পর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। জাল ওষুধ চক্র নির্মূল করতেই তাদের এই অভিযান। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার বাগরি মার্কেট সংলগ্ন মেহতাব বিল্ডিং এবং গান্ধী বিল্ডিংয়ে তল্লাশি অভিযান চালানো হয় ড্রাগ কন্ট্রোলের তরফে। গোপন সূত্র মারফত জাল কিংবা নিম্নমানের ওষুধ সাপ্লাইয়ের খবর পান আধিকারিকরা। জাল ওষুধ ব্যবসায়ীদের চক্র ধরতে এই অভিযান বলে মনে করা হচ্ছে। 6 জন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিক এবং 19 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের একটি টিম দুভাগে ভাগ হয়ে এই তল্লাশি অভিযান চালান। যে সমস্ত ওষুধ রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে অম্বলের ওষুধ, উচ্চ রক্তচাপ জনিত ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং পেট খারাপের ওষুধও রয়েছে। ইতিমধ্যে ওষুধগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন চিকিৎসক মহল। প্রাণঘাতী ওষুধ খেয়ে মানুষের মৃত্যু হলে তার দায় কার? প্রশ্ন তুলে সরব চিকিৎসকেরা। বিভিন্ন সময় দেখা যাচ্ছে জালি ওষুধ বা নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। এতে কিন্তু অপূরণীয় ক্ষতি হচ্ছে মানুষের। ডাক্তারদের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোন ব্যাচের ওষুধটা জাল বা কোন ব্যাচের ওষুধটা নিম্নমানের। কিন্তু এতে কি হচ্ছে, যে যাদের প্রেশারের জন্য আমরা ওষুধটা দিই তাদের প্রেশারটা কমছে না, রক্তচাপ বাড়ছে, এরপরে কিন্তু তাদের একটা স্ট্রোক অথবা কিডনির সমস্যা কিন্তু দেখা দেবে। এমন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক সেটা নিম্নমানের। তাহলে তো সংক্রমণ যদি শেষ না করতে পারি, সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে মানুষের তো মৃত্যু হতে পারে। যেভাবে জাল ওষুধ বা নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে তা অত্যন্ত বেদনার। এই চিত্রটা যাতে আর না হয় সেই যথাযথ ব্যবস্থা সরকারকে সব রকম ব্যবস্থা নিতে হবে। এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যদি এরকমই হয় যে যা খবরে আসছে তাতে হচ্ছে যে 30% ওষুধ জাল ওষুধ, সেটা নাকি ড্রাগ কন্ট্রোল তারা নিজেরাই ইন্সপেকশনে গেছিলেন। ড্রাগ কন্ট্রোলের যারা ইন্সপেক্টর আছে তাদের এটা নিয়মিত কাজ। তারা অতীতে সময় মতো বা নিয়মিত করতেন কিনা আমরা বলতে পারবো না, কিন্তু যাই হোক না কেন এই যে পরিস্থিতি আমাদের সামনে এলো এটা একটা বিপজ্জনক পরিস্থিতি। যদি এই পরিস্থিতি হয় তাহলে ওষুধের দোকানদাররাই বা কি করে বুঝবে, তাহলে মানুষই বা কি করে বুঝবে? তাহলে যদি এই ভেজাল ওষুধ খেয়ে মানুষের জীবন সংশয় হয় তার দায় কে নেবে? রাজ্যে কিভাবে জাল ওষুধ কারবারিরা রমরমিয়ে ব্যবসা করছেন? যদিও ড্রাগ কন্ট্রোল সূত্রের খবর, এই অভিযান তারা ক্রমাগত চালিয়ে যাবেন। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।